আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল। আহ, আমাদের আজকে আহ, এখানে একটা টাইটেল দেখছি এসএসসি 27 দিনের পরে প্রি টেস্ট অথবা টেস্ট পরীক্ষা শুরু হবে। তো আসলে রাগ করবেন কিনা, হ্যাঁ, এসএসসি পরীক্ষার্থী তো নর্মালি এটি কালকে দেখেন টেস্ট আর প্রি টেস্ট নিয়ে অবশ্যই টেনশন থাকতে হবে। তো এই জন্য রাগ করা যাবে না। ঠিক আছে, আমাদের কমন যে ভাইরাল যে ডায়লগ আছে এটা নিয়ে ঠিক আছে, এটি কালকে দেখেন রাগ করবেন কিনা এটা বলা যাবে না। তো সো এটি কালকে দেখেন আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, আর আপনি বুঝতেছে বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস আমার একটু জানাই। তো আজকে নর্মালি এটি কালকে দেখেন তো আমরা এখানে আজকে টেন্স নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, টেন্স। তো নর্মালি লেখার কথা দেখেন যে কোনো ক্লাসের জন্য টেন্স TENS লেখার কথা টেন মানে হচ্ছে লেখার কথা দেখেন আমরা জানি 10 আর সি এর লেখার কথা দেখেন SE যেটা আছে এর মানে হলো লেখার কথা দেখেন আমরা বলতে পারছি। তো 10 মানে আমরা একটু থাকবো নর্মালি আমরা ধরবো কি 10 আর SE যেটা আছে এর হলো সেকেন্ড SECOND সেকেন্ড সেকেন্ড মানে লেখার কথা দেখেন তাহলে হচ্ছে 2 সেকেন্ড মানে কি 2 সেকেন্ড মানে কত 2। তাহলে 10 এর সাথে +2 যদি করি যোগ করি তাহলে কত হয় 12। তাহলে এটা ভালো করে খেয়াল করে দেখেন তাহলে টেন্স মানে হচ্ছে এটা খেয়াল করে দেখেন টেন্স যেটা আছে টেন্স যে শব্দটা আছে আমরা একটু ভাঙলাম যে টেন্স টেন্স শব্দটা আমরা ভাঙছি তো ভাঙলাই খেয়াল করে দেখেন দুইটা ওয়ার্ড পাইলাম এটা খেয়াল করে দুইটা সাইড পেলাম একটা 10 আর হচ্ছে সি। তাহলে এটা খেয়াল করে দেখেন এর মানে হচ্ছে এটা খেয়াল করে 10 মানে হচ্ছে 10 আর হচ্ছে এই সেকেন্ড মানে হচ্ছে এটা খেয়াল করে সি মানে হচ্ছে সেকেন্ড সেকেন্ড মানে হচ্ছে 2। তাহলে 10 এর সাথে 2 যোগ করলে কত 12। তাহলে 12 মানে হচ্ছে টেন্স করতে 12 প্রকার। টেন্স কত প্রকার বুঝেছে খেয়াল করে টেন্সের প্রকারভেদ আমরা টেন্সটা কাকে বলে সেটা একটু পরে শিখবো। আগে তো জাস্ট একটু এটা দেখলাম। তো নরমালি খেয়াল করে দেখেন টেন্স মানে হচ্ছে টেন্স মানে কি ঠিক আছে টেন্সটা আমরা ভাঙলাম। টেন্স মানে এটা খেয়াল করে দেখেন এখন আমরা সব একবারে যদি লিখি তো টেন্স একবারে লিখলাম এটা খেয়াল করে দেখেন টেন্স মানে হচ্ছে কাল বা সময় কাল অথবা সময়। তাহলে খেয়াল করে দেখেন টেন্স মানে হচ্ছে কাল অথবা সময়। টেন্স হচ্ছে কি কাল অথবা সময়। তাহলে টেন্স ছাড়া খেয়াল করে দেখেন আপনি যদি টেন্স ছাড়া কোনো ওয়ার্ড গঠন করতে মানে সেন্টেন্স গঠন করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন স্পোকেন ইংলিশ অথবা রাইটিং যে কোনো ক্ষেত্রে আপনার অবশ্যই কি টেন্সে অবশ্যই এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হতে হবে বলতে খেয়াল করে দেখেন অবশ্যই জানতে হবে। যদি না জানেন তাহলে আপনি কি করতে পারবেন না টেন্স ভালোভাবে লিখতে পারবেন না। আপনার রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রেও আপনি এই গ্রামারটা বেসিক। আচ্ছা তাহলে এটা কাজ সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে টেন্সটা বলা হচ্ছে যে সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে এটা খেয়াল করা সোল মানে হচ্ছে কি আত্মা। তাহলে এটা খেয়াল করে দেখেন আত্মা ছাড়া যেমন দেহের কোনো মূল্য নাই টেন্স ছাড়া তেমনি ভাবে এটা খেয়াল করে দেখেন আপনার ইংরেজি ইংরেজি ভাষার কোনো কি মূল্য নাই। তাহলে অবশ্যই আপনাকে এখানে কি হইতে হবে একটু ভালোভাবে ডিপলি জানতে হবে। তো নর্মালি খেয়াল করে দেখেন টেন্স আমরা ছোটবেলায় যেভাবে পড়ছি আর টেন্স কাকে বলে টেন্স কত বড় কি কি প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ এতটুকু শিখছি। কিন্তু আসলে ডিটেলস এ ওই খেয়াল করে দেখেন আমাদের বাস্তবিক জীবনে যেভাবে প্রয়োগ করা দরকার সেভাবে আমরা প্রয়োগ করি নাই। তো সেজন্য খেয়াল করে দেখেন আমি আজকে যতটুকু পারি ওইভাবে একটু চেষ্টা করবো যে খেয়াল করে দেখেন এটা আলোচনা করার জন্য। তো টেন্স মানে নরমালি খেয়াল করে দেখেন আমরা জানলাম এটা খেয়াল করে দেখেন কাল বা সময়। তাহলে কিসের কাল বা সময় তাহলে খেয়াল করে দেখেন কিসের কাল বা সময়। তাহলে টেন্স মানে হচ্ছে খেয়াল করে দেখেন টেন্স মানে কি হবে টেন্স মানে কি হবে বলেন তো দেখি। টেন্স মানে হচ্ছে কি খেয়াল করে দেখেন টেন্স মানে তাহলে কি হবে তাহলে খেয়াল করে দেখেন এখানে তাহলে খেয়াল করে টেন্স মানে কাল বা সময়। ক্রিয়ার কাল এটি খেয়াল করে দেখেন ক্রিয়ার কাল সংগঠিত হওয়ার সময়কে কি বললাম বাংলা যদি আমরা বলি এটি খেয়াল করে দেখেন ক্রিয়ার কাল সংগঠিত সংগঠিত হওয়ার সময়কে সময়কে টেন্স বলে। তাহলে খেয়াল করে দেখেন ক্রিয়ার কাল তাহলে খেয়াল করে দেখেন নর্মালি ক্রিয়ার কাল বাংলা এটি খেয়াল করে দেখেন বাংলায় হয়ে যায়। তাহলে খেয়াল করেন ক্রিয়ার কাল এটি খেয়াল করতে বর্তমান অতীত আর হচ্ছে ভবিষ্যৎ। তাহলে ভালো করে খেয়াল করে দেখেন এই সংখ্যা থেকে আমরা তিনটা জিনিস পাই। তাহলে ক্রিয়ার কাল সংগঠিত হওয়ার সময়কে তাহলে খেয়াল করে দেখেন এই সময়টা খেয়াল করে দেখেন তিনটা জিনিস হতে পারে। তাহলে একটা কাজ তিনটা সময় খেয়াল করে একটা কাজ তিনটা সময়
সংঘটিত হতে পারে, তাহলে সেটা হচ্ছে কি টেন্স। তাহলে এটা খেয়াল করেন হচ্ছে বর্তমান কাল, একটা অতীতকাল, এটা কি ভবিষ্যৎকাল। তো এখন আমি পড়াই তাহলে এটা হচ্ছে বর্তমান কাল। রেখা করে আমি গতকাল পড়িয়েছিলাম, এটা হচ্ছে অতীতকাল। এখন আমি আগামীকাল পড়াবো, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তো নর্মালি এটা খেয়াল করেন, আপনারা জানেন, এটা খেয়াল করে দেখেন, যারা আমার লাইফে দেখতেছেন তারা অবশ্যই এটা খেয়াল করে দেখেন, এটা সম্পর্কে অবগত। কিন্তু তবুও এটা খেয়াল করে দেখেন, আমরা একটু ডিপলি যদি একটু চিন্তা করি, নর্মালি এটা খেয়াল করে দেখেন ইজি, মানে এটা খেয়াল করে স্টেপ বাই স্টেপ যদি আগাই, তাহলে আমাদের জন্য কি হবে, ইজি হবে ইনশাআল্লাহ। তাহলে ভালো করে খেয়াল করবেন, ক্রিয়ার কাল সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। তাহলে ক্রিয়ার কাল সংঘটিত হওয়ার সময়কে কি বলতেছে, টেন্স। তাহলে এটা খেয়াল করুন, ক্রিয়ার কাল আমরা নরমালি আমরা এটা খেয়াল করে দেখেন তিনটা কাল পাই। কাল মানে হচ্ছে সময়, তাহলে বর্তমান কাল, অতীতকাল আর হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে বর্তমান কাল মনে হচ্ছে এটা খেয়াল করেন, আমি এখন পড়াই, সেটা হচ্ছে বর্তমান কাল। আমি গতকাল পড়িয়েছিলাম, সেটা হচ্ছে অতীতকাল। আগামীকাল আমি আগামীকাল পড়াবো, সেটা হচ্ছে কি ভবিষ্যৎকাল। এটুকু আমরা বলতাম। এখন যদি খেয়াল করে দেখেন টেন্সের উৎপত্তি যেটা আছে, এখন টেন্সের সংজ্ঞাটা যদি খেয়াল করে দেখেন অনেক বড় যদি হয়ে যায়, তাহলে খেয়াল করে দেখেন টেন্সটা যে প্রকার ভেদটা আমি খেয়াল করে দেখেন টেন্সের প্রকার ভেদ। তাহলে নরমালি খেয়াল করে দেখেন এর উৎপত্তি, তাহলে উৎপত্তি হচ্ছে এটা খেয়াল করে দেখেন ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। ল্যাটিন শব্দ টেন্সের উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ টেম্পাস, ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। টেন্সের উৎপত্তি কাল কই থেকে আসছে বলুন তো একটু, বললাম ল্যাটিন শব্দ টেম্পাস থেকে। এগুলো খেয়াল করে দেখেন আপনাদের পড়াশোনা ইতিহাসে খেয়াল করে দেখেন আসবে না, তবুও খেয়াল করে আপনি জেনে রাখলেন আর কি, ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে কাল বা সময় কত প্রকার বলছি, তিন প্রকার বলছি। কাল বা সময় কত প্রকার বলছি, তিন প্রকার বলছি। এখন টেন্স মোড কত প্রকার, এখন খেয়াল করে দেখেন টেন্স মোড কত প্রকার। তাহলে খেয়াল করে দেখেন আমরা একটা প্রকার ভেদ দেখি, প্রকার ভেদ, ওটা আলোচনা করছি। খেয়াল করে দেখেন প্রকার ভেদ। টেন্স শব্দটা লিখতে টি এন এস ই, এই দুইটার কম্বিনেশন এটা খেয়াল করে দেখেন, তাহলে এইভাবে হয়। তাহলে টেন মানে হচ্ছে দশ, আর এই সি মানে এটা খেয়াল করে দেখেন এটা হচ্ছে সেকেন্ড, এটা মানে কি হবে সি সি ও এন ডি সেকেন্ড। আর সেকেন্ড মানে হচ্ছে দুই। তাহলে টেন্স কত, মোট হচ্ছে 12 প্রকার। টেন্স মোট কত প্রকার, 12 প্রকার। আপনি কিভাবে মনে রাখলেন, এটা খেয়াল করেন টেন মানে হচ্ছে 10, আর সে এটুকু এই যে এস কি এর মানে হচ্ছে এস কি দ্বারা সেকেন্ড আমি ধরে নিলাম, কি ধরে নিলাম সেকেন্ড। সেকেন্ড মানে হচ্ছে কি দুই, সেকেন্ড মানে কি দুই। তাহলে টেন্স মোট কত প্রকার, তাহলে 12 প্রকার। টেন্স মোট কত প্রকার, 12 প্রকার। এখন এটা খেয়াল করে দেখেন আমরা ছোটবেলা যা পড়ি, এই যে 12 প্রকার টেন্স একবারে সংজ্ঞা সহ উদাহরণ সহ যা আছে সব মুখস্থ করি, কিন্তু দুঃখের বিষয় টেন্স আইডেন্টিফাই করতে গেলে টেন্স ধরতে পারি না। তাহলে খেয়াল করে দেখেন এইটুকু আমরা ক্লিয়ার, এটুকু আমরা কি ক্লিয়ার। তাহলে খেয়াল করে দেখেন আমরা ঠিক আছে, এই টেন্স মনে রাখার জন্য আমরা চারটা শব্দ মনে রাখবো। খেয়াল করে দেখেন টিপস, খেয়াল করে দেখেন টেন্স টিপস, চারটা শব্দ। কটা শব্দ, চারটি শব্দ, চারটি শব্দ। এটা খেয়াল করে দেখেন চারটি বাংলা শব্দ, চারটি কি শব্দ, চারটি বাংলা শব্দ। আপনি এটা খেয়াল করেন চারটি শব্দ যদি আপনি জানতে পারেন, তাহলে যদি বুঝতে পারেন, তাহলে আপনার টেন্স শেষ। চারটি চারটি শব্দ বা অক্ষর, চারটি শব্দ অরবিক অক্ষর, চারটি শব্দ অক্ষর। এটা খেয়াল করে দেখেন আমরা অক্ষরই লিখলাম চারটি অক্ষর। তাহলে চারটি অক্ষর খেয়াল করে দেখেন ফার্স্টে ল, ল, তারপরে খেয়াল করে দেখেন এরপরে হচ্ছে খেয়াল করে দেখেন ব এ অন্তস্থীয়, অন্তস্থীয় আকার। তাহলে ভালো খেয়াল করে দেখেন চারটা। তাহলে ল যদি খেয়াল করে দেখেন চারটি অক্ষর যদি মনে রাখা যায়, তাহলে টেন্স গঠন নির্ণয় করা সহজ। চারটি অক্ষর দ্বারা টেন্স নির্ণয়, চারটি অক্ষর দ্বারা টেন্স নির্ণয়। তাহলে চারটি অক্ষর দ্বারা টেন্স নির্ণয়। তাহলে খেয়াল করে দেখেন এই ল যদি, তাহলে ল ব তে আ, ল ব তে আ। তাহলে খেয়াল করে দেখেন চারটা অক্ষর, তাহলে কটা অক্ষর লিখলাম, চারটা অক্ষর। তাহলে চারটা অক্ষরের মধ্যে খেয়াল করে ল ব তে অ আ, ল ব তে আ। তো ল মানে খেয়াল করে দেখেন এটা মানে হচ্ছে অতীত, ল মানে কি বললাম অতীত, অতীত মানে কি পাস্ট। এখন ব মানে হচ্ছে খেয়াল করে ভবিষ্যৎ, তাহলে হচ্ছে কি ফিউচার। তে মানে হচ্ছে খেয়াল করে কন্টিনিউয়াস, ঠিক আছে কন্টিনিউয়াস খেয়াল করে দেখেন কন্টিনিউয়াস। তাহলে খেয়াল করে মানে খেয়াল করে দেখেন কন্টিনিউয়াস মানে চলমান। আ মানে হচ্ছে খেয়াল করে দেখেন পারফেক্ট, আ মানে কি পারফেক্ট, আ মানে কি বললাম পারফেক্ট। তাহলে ভালো করে খেয়াল করে দেখেন একটু তে। তাহলে আপনি খেয়াল করে দেখেন ল যদি থাকে, ল তাহলে ল, তাহলে আমি মানে খাইলাম, খাইলাম। তাহলে এখন খেয়াল করে দেখেন খাইলাম। তাহলে এই যে খেয়াল করে দেখেন এখানে ল আছে কিনা, লাম হয়ে গেছে, ল ল আছে। তাহলে খেয়াল করে দেখেন খাবো, তাহলে খেয়াল করে দেখেন আপনি এখানে খাবো। তারপরে খেয়াল করে দেখেন এখানে কন্টিনিউয়াস খাইতেছি, খাইতেছি।
এখন খাইতেছি রে এটা কালকা দেখেন আমরা হচ্ছে যে খাইতেছি এর সাধু ভাষা, তাহলে আমরা যদি এটা কালকা দেখেন এটা আমরা যদি খাচ্ছি বলতে পারি, কি বলতে পারি? খাচ্ছি। চয়েস হয়ে থাকবে, ঠিক আছে? অন্তত পারফেক্ট, ঠিক আছে? দেখেন খেয়েছি, এটা কালকা দেখেন খেয়েছি। এখন এটা কালকা দেখেন এইখানে আপনার এটা কালকা আমি এইটুকু যা বোঝাচ্ছি আপনি যদি মনোযোগ সহকারে বোঝেন তাহলে আপনার জন্য কি বেনিফিটেড হবে নিজের। তাহলে এটা কালকা দেখেন ল ব তে আ, ল ব তে আ, তাহলে এটা কালকা দেখেন তাহলে ল মানে হচ্ছে অতীত, এটা কালকা দেখেন ল মানে হচ্ছে অতীত। খাইলাম, ঠিক আছে, খেয়েছিলাম, গিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, লিখেছিলাম, দেখেছিলাম, ঠিক আছে? তো এবং ল এইটা থাকবে। তারপর ব তাহলে পড়বো, যাবো, খাবো, দেখবো, লিখবো, নাচবো। তারপর দেখা গেল দেখেন কন্টিনিউয়াস যেটা আছে, কন্টিনিউয়াস মানে খাইতেছি, দেখতেছি, লিখতেছি, পড়তেছি, ঘুমাচ্ছি, ঘুমাইতেছি, এরকম টাইপের যে এগুলো আছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস, এগুলো কি সব কন্টিনিউয়াস। এখন বর্তমানে যদি বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে যদি চলমান বোঝায় তাহলে হচ্ছে কি, ঠিক আছে, অতীতে যদি বোঝায় তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে যদি চলমান যদি বোঝায় তাহলে খেয়াল করে দেখেন ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট, এখন খেয়াল করে দেখেন খেয়েছি, এখন কোন কাজ পারফেক্ট মানে হচ্ছে খেয়াল করে দেখেন পারফেক্ট, আপনি এখানে খেয়াল করে দেখেন পারফেক্ট। এখন আপনি কোনো কাজ করার আগে অবশ্যই, কোনো কাজ শুরু করার আগে অবশ্যই পারফেক্ট মানে সঠিকভাবে অবশ্যই কি করেন যে ঠিক আছে চেষ্টা করেন যেটা ঠিক আছে আমি এটা করবো। মনে করেন আগামীকাল আপনার পরীক্ষা, তাহলে আপনি কি করবেন অবশ্যই ঠিক আছে পারফেক্ট একটা প্রিপারেশন নিয়ে যাবেন পরীক্ষা হলে, ঠিক না? তাহলে সেম ওয়েতে পারফেক্ট মানে যদি পরিপূর্ণ একটা রূপ, তাহলে পারফেক্ট যখনই হবে তাহলে আপনি খেয়াল করে দেখেন যে এটার ফলাফল মানে আপনি কাজটা করছেন কিন্তু ফলাফলটা এখনো কি আছে, বিদ্যমান আছে। আপনি কাজটা করছেন কিন্তু ফলাফলটা কি আছে, এখনো বিদ্যমান আছে। আপনি কাজটা করছেন কিন্তু ফলাফলটা এখনো কি আছে, বিদ্যমান আছে অবশ্যই। তাহলে কি হবে, এটা খেয়াল করে দেখেন এটা হবে পারফেক্ট, এটা কি হবে পারফেক্ট হবে। তাহলে খেয়াল করে দেখেন আপনি চারটা দেখার কথা টিপস হলো কি চারটা অক্ষর যদি আপনি মনে রাখেন এর আপনি কি টেস্ট এটা করতে পারেন। চারটা অক্ষর তাহলে হচ্ছে ল ব তে আ, ল ব তে আ, ল ব তে আ মানে হচ্ছে আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনি কি হবে টেন্স নির্ণয় করতে পারবেন। বাংলা টেন্স নির্ণয় করার জন্য এই চারটা অক্ষর মনে রাখবেন। এটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। এখন এটা কালকে দেখেন যে আমরা এটুকু বুঝলাম, তাহলে এখন এটা কালকে দেখেন এখন আমরা পাস্ট চিনলাম, ল থাকলে পাস্ট টেন্স হবে, ল থাকলে কি হবে পাস্ট টেন্স, ব থাকলে হবে ফিউচার টেন্স, আর তে থাকলে হবে কি কন্টিনিউয়াস টেন্স, তে থাকলে হবে কি কন্টিনিউয়াস, আর অন্তস্থ আকার যদি থাকে তাহলে হবে কি পারফেক্ট, অন্তস্থ আকার থাকলে কি হবে পারফেক্ট। এখন একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমি শেষে লেখা বর্তমান বর্তমান ভবিষ্যৎ অতীত এগুলো একটু খেয়াল করে দেখেন করছি। বর্তমানটা আইডেন্টিফাই করে নিই, ভালোভাবে খেয়াল করে একটু বর্তমানটা আইডেন্টিফাই করে নিই। তাহলে বর্তমানে যে এটা খেয়াল করে দেখেন আমি পড়ি, এটা খেয়াল করে দেখেন পড়ি, আমি খাই, আমি যাই, আমি লেখি, আমি দেখি। এখন খেয়াল করে দেখেন এটার ক্ষেত্রে আপনি কি চিন্তা করবেন বলেন তো দেখি একটু, বর্তমানের ক্ষেত্রে আপনি কি চিন্তা করবেন বলেন, বর্তমানের ক্ষেত্রে আপনি কি চিন্তা করবেন বলেন তো দেখি একটু। বর্তমান টেন্স আমরা খেয়াল করে দেখেন প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে চিন্তা করবো বলেন, বর্তমানটা আমরা কিভাবে বুঝবো, বর্তমানটা বোঝার সিস্টেমটা কি বলতো দেখি। তাহলে এখন খেয়াল করে দেখেন বর্তমান, হ্যাঁ তাহলে বর্তমান মানে যদি আপনি খেয়াল করে দেখেন ক্রিয়া শেষে যদি পাঁচ ইনফিনিট আপনি ধরতে পারলেন, এখন খেয়াল করে দেখেন বর্তমান, বর্তমান যদি হয় ধরে করে শেষে খেয়াল করে এ থাকবে, এ ও শেষে খেয়াল করে দেখেন কি থাকবে এ থাকবে। তাহলে এটা খেয়াল করে দেখেন আমি স্কুলে যাই, লিখলাম আমি খাই, খাই, যাই, পড়ি, লিখি, দেখি। দেখেন তাহলে আমি খাই এটা খেয়াল করে দেখেন এইখানে ওই চারটা ওয়ার্ডের একটা ওয়ার্ডও নাই, এই খেয়াল করে দেখেন এইটুকুর মধ্যে চারটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডও নাই। তাহলে যদি এটা খেয়াল করে দেখেন ওই চারটা ওয়ার্ড ছাড়া যে সেন্টেন্স গুলো আপনি পাবেন সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট এটা খেয়াল করে সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে খেয়াল করে দেখেন এইগুলো যদি এই চারটা ওয়ার্ড না থাকে তাহলে আপনি বুঝে নেবেন এইগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। ওই চারটা অক্ষর না থাকলে আপনি বুঝবেন এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, কি থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা খেয়াল করে দেখেন খাই, তাহলে খাই হচ্ছে এটা খেয়াল করে দেখেন তাহলে আপনি তো বর্তমানেই খান, তাহলে এটা খেয়াল করে দেখেন খাইলাম, এটা খেয়াল করে দেখেন তাহলে এটা খেয়াল করে দেখেন এটা কি খায়, খেয়েছিলাম, এটা খেয়াল করে দেখেন এটা কি খাই, খেয়েছিলাম, খেয়েছিলাম। তাহলে এটা খেয়াল করে দেখেন এটা কি খাবো, ভবিষ্যতে কি হবে খাবো। তাহলে এটা খেয়াল করে দেখেন তাহলে আপনি এভাবে চিন্তা করেন তাহলে যাই, গিয়েছিলাম, যাব, তাহলে পড়ি, পড়েছিলাম, পড়বো, তাহলে পড়ি, পড়েছিলাম, পড়েছিলাম, পড়বো। এটা খেয়াল করে দেখেন
লিখেছিলাম, লিখবো। এবার দেখেছিলাম, দেখেছিলাম, দেখবো। এখন দেখেন তাহলে যাই গিয়েছে, যাই তাহলে দেখেন গিয়েছিলাম যাই তো যাইছিলাম তো হবে না, যাইছিলাম হবে না, তাহলে এটা কি হবে? যাবো। এটা কি হবে? যাবো। তাহলে এটা খেয়াল করে দেখেন, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট। দেখেন সহজেই হয়ে গেল। ভালো খেয়াল করে দেখি একটু। তাহলে আমি, এটা খেয়াল করে দেখেন, আমি খাই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আমি যাই প্রেজেন্ট ইনডিফিনিট, আমি পড়ি প্রেজেন্ট ইনডিফিনিট, আমি লিখি প্রেজেন্ট ইনডিফিনিট, আমি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে খেয়াল করে দেখেন, আমি গিয়েছিলাম পাস্ট ইনডিফিনিট, আমি গিয়েছিলাম পাস্ট ইনডিফিনিট, আমি পড়েছিলাম পাস্ট ইনডিফিনিট, আমি লিখেছিলাম পাস্ট ইনডিফিনিট, আমি দেখেছিলাম পাস্ট ইনডিফিনিট। তাহলে খেয়াল করে দেখেন, আমি খাবো ফিউচার ইনডিফিনিট, আমি যাবো ফিউচার ইনডিফিনিট, এটা খেয়াল করে দেখেন, আমি পড়বো ফিউচার ইনডিফিনিট, আমি লিখবো ফিউচার ইনডিফিনিট, আমি দেখবো ফিউচার ইনডিফিনিট। এটুকু আমরা এটা খেয়াল করে দেখেন, নরমালি আমরা এটা খেয়াল করে দেখেন, এই যে এটা খেয়াল করে দেখেন, এই যে ভার্বটা বাংলা দেওয়া শিখতেছে। তাহলে এটা খেয়াল করে দেখেন, আপনি যদি এটা খেয়াল করে দেখেন, খাওয়া ইংরেজি কি, তাহলে খেয়াল করে দেখেন, খাওয়া ইংরেজি কি হলো? ইট। খাওয়া ইংরেজি কি? ইট। তারপরে খেয়াল করে দেখেন, তাহলে পাস্ট টেন্সে হবে অ্যাট, পাস্ট টেন্সে কি হবে? অ্যাট। তাহলে ওটা খেয়াল করেন, ফিউচারে কি হবে? উইল ইট। ফিউচারে কি হবে? উইল ইট। তাহলে ভালো খেয়াল করে দেখি, তাহলে আমরা একটু খেয়াল করে দেখেন, আমরা যদি একটু চেঞ্জ করি, তাহলে আমি খাই, তাহলে কি হবে? আমি খাই, আই ইট, আমি খাই, আই ইট, আমি খেয়েছিলাম, আই অ্যাট, আমি খাবো, আই উইল ইট, আমি যাই, ঠিক আছে, খেয়াল করে দেখেন, আমি যাই, তাহলে হবে কি? আই গো, আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, কি হবে? আই ওয়েন্ট হবে। এরপর এটা খেয়াল করে দেখেন, আমি যাবো, আই উইল গো, আমি যাবো, আই উইল গো, আমি যাবো, আই উইল গো। তাহলে ফিউচারে এটা খেয়াল করে দেখেন, ফিউচারে অবশ্যই কি একটা কি লাগাবেন? উইল লাগাবেন। ফিউচারে কি লাগাবেন? একটা উইল। তারপরে খেয়াল করেন, আমি পড়ি, আই রিড, আমি পড়ি, কি হবে? আই রিড, আমি পড়েছিলাম, আই রেড, আমি পড়েছিলাম, আই রেড, আমি পড়েছিলাম কি? আই রেড, আমি পড়বো, আই উইল রিড, আমি লিখি, আই রাইট, আমি লিখি, আই রাইট, আমি লিখেছিলাম, আই রোট, আমি লিখবো, আই উইল রাইট, আই উইল রাইট, আমি দেখি, আই সি, আমি দেখি, আই সি, আমি দেখেছিলাম, আই স, আমি দেখেছিলাম, আই স, আমি দেখবো, আই উইল সি, আই উইল সি। তাহলে এখন খেয়াল করে দেখেন, এইটুকু, এই যে দেখেন, এটা খেয়াল করে দেখেন, এটুকু তোমাদের আপনারা খেয়াল করে দেখেন, আপনারা সহজে কি বুঝতেছেন। তাহলে এখন খেয়াল করে দেখেন, তাহলে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে এটা খেয়াল করে দেখেন, ব ফাঁকা মানে হচ্ছে কি? ফিউচার। ব ফাঁকা মানে হচ্ছে কি? ফিউচার। আর পাস্টের ল ফাঁকা মানে হচ্ছে কি? পাস্ট। বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের মানে ক্রিয়ার শেষে, বাক্যের ক্রিয়ার শেষে, মানে ভার্বের শেষে, খেয়াল করে দেখেন, সহজে আপনি ল যদি থাকে, লাম ল লে লাম, ল লে লাম, ল লে লাম, ল লে লাম, লাম যদি এটা খেয়াল করে দেখেন, ল যদি থাকে, ল থাকলে এটা খেয়াল করে দেখেন, আপনি কি বলবেন? এটা পাস্ট। আর এটা খেয়াল করে পাস্ট ইনডিফিনিট, এবং ফিউচার এটা খেয়াল করে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, তাহলে এটা খেয়াল করে দেখেন, এইটুকুর মধ্যে যা দেখছেন, এই যে ল দেখছেন, ব দেখছেন, এটা খেয়াল করে, এটা আনকমন থাকবে, তখন সেটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন এইটুকু আমরা একটু খেয়াল করে দেখেন, আমরা যদি বুঝি, তাহলে একটু খেয়াল করেন, আমরা একটু সামনে আগে, এটা আমাদের জন্য ইজি। তারপর খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা আছে, তাহলে নরমালি খেয়াল করে দেখেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের যদি শেষ হয়, তারপরে খেয়াল করে দেখেন, ফিউচারটা আমরা কিভাবে মনে রাখবো? ফিউচারটা আমরা কিভাবে মনে রাখবো? ফিউচারটা এটা খেয়াল করে দেখেন, তাহলে টেন্সের প্রকারভেদ, আপনি খেয়াল করে দেখেন, টেন্সের প্রকারভেদ আস্তে আস্তে এটা খেয়াল করে দেখেন, অনেক 12টা টেন্স, এটা খেয়াল করে মনে রাখা অনেক কষ্ট। ঠিক আছে, তাহলে কিভাবে মনে রাখা যায়? তাহলে এটা খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা যদি এটা বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা যদি বুঝি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা খেয়াল করে দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট মানে হচ্ছে এটা খেয়াল করে দেখেন বর্তমান, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তাহলে এটা খেয়াল করে দেখেন, বর্তমান চলমান,
তাহলে বর্তমান চলমান যে কাজটা চলছে, এটা খেয়াল করে দেখেন যে কাজটা চলছে সেটা হচ্ছে কি বর্তমান চলমান। তাহলে এটা বর্তমান কন্টিনিউয়াস মানে হচ্ছে কি চলমান, কন্টিনিউয়াস মানে কি চলমান। তাহলে চলমান কাজটা এটা খেয়াল করেন, এটা হচ্ছে যে চিহ্নের উপরে কি তে থাকবে, কি থাকবে তে থাকবে, কি থাকবে তে থাকবে, অথবা চয় ছয় রসিকার থাকবে, চয় ছয় রসিকার, চয় ছয় রসিকার, চয় ছ খাচ্ছ দেখছো দেখছো। এটা খেয়াল করে দেখেন, তাহলে এটা খেয়াল করে দেখেন আমি আমি এটা খেয়াল করে দেখেন যাচ্ছি, আমি যাচ্ছি, খাচ্ছি, ঠিক আছে, আমি খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি, পড়ছি, ঠিক আছে, চয়েস হচ্ছে পড়ছি। তারপর আর কি হতে পারে, তারপরে খেয়াল করে দেখেন তাহলে পড়ছি, উড়াচ্ছি, উড়াচ্ছি। তাহলে এখন খেয়াল করে দেখেন এখানে তে থাকবে, তে থাকবে চয়েস রশি চয়েস, এগুলো যদি থাকে তাহলে কন্টিনিউয়াস, এর মধ্যে থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি এটা খেয়াল করে দেখেন, আমি মানে কি তাহলে আই, আমি মানে কি আই। তাহলে এটা খেয়াল করে দেখেন এইখানে যাচ্ছি, এটা খেয়াল করে দেখেন যাচ্ছি যেটা আছে, তো যাচ্ছি এটা খেয়াল করে দেখেন আমরা ওই আমরা ইংলিশের যে প্রথম যে ক্লাসটা ছিল ওটার মধ্যে খেয়াল করে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব যদি এটা খেয়াল করে দেখেন, ফাইনাইট ভার্ব মানে কি এটা খেয়াল করে দেখেন যেটা দ্বারা টেন্স চেনা যাবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যেটা টেন্স চেনা যাবে না সেটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। এখন যাচ্ছি, তাহলে এটা খেয়াল করে আমি যাচ্ছি, অবশ্যই এখানে একদম সাহায্যকারী ভার্ব লাগবে, সাহায্যকারী কি লাগবে ভার্ব লাগবে, সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট টেন্সের মধ্যে এম। তাহলে এটা খেয়াল করে দেখেন, তাহলে যাচ্ছি, যাওয়া ইংরেজি হচ্ছে টু, এটা ভালো করে খেয়াল করে দেখি, যাওয়া ইংরেজি গো। তাহলে এটা খেয়াল করে দেখেন আমি যদি বলি আই যাচ্ছি, তাহলে আইএনজি লাগাইতে হবে, যাচ্ছি মানে এটা খেয়াল করে দেখেন কন্টিনিউ করে চলমান, চলমান মানে কি আইএনজি, ঠিক আছে, কি থাকতে হবে আইএনজি থাকতে হবে। তাহলে আই গোয়িং, এটা ভালো করে খেয়াল করে দেখি নন ফাইনাইট, এটা খেয়াল করে দেখেন আই গোয়িং, তাহলে এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তাহলে আই গোয়িং আমরা যখন বলবো তখন সেটা কি নন ফাইনাইট ভার্ব, এটা সেন্টেন্স টেন্স চেনা যাচ্ছে না। তখন এই যে এই ভার্বটার আগে দেখেন একটা অক্সিলারি সাহায্যকারী ভার্ব লাগাইতে হবে। আমি যাচ্ছি, তাহলে দেখেন আই এম গোয়িং, আই এম গোয়িং। তাহলে আমি খাচ্ছি, তাহলে কি হবে আই এম ইটিং, নাম কি হবে আই এম ইটিং। এখন ঘুমাচ্ছি, ঘুমানো ইংরেজি কি স্লিপ, ঘুমানো ইংরেজি কি স্লিপ, তাহলে স্লিপের সাথে আইএনজি, তাহলে এটা খেয়াল করে দেখেন এটা নন ফাইনাইট হয়ে গেল, নন ফাইনাইট হয়ে গেল। তাহলে আই এর সাথে কি হবে এম হবে, আই এর সাথে কি হবে এম হবে। পড়ছি, তাহলে এটা খেয়াল করে দেখেন আই, ওটা খেয়াল করে দেখেন তাহলে পড়া ইংরেজি কি রিড, পড়া ইংরেজি কি রিড, এর সাথে আইএনজি লাগালেন, তাহলে এটা খেয়াল করে নন ফাইনাইট হয়ে গেল, কি হয়ে গেল নন ফাইনাইট। তাহলে এটা খেয়াল করে আপনি এর আগে কি লাগাবেন এম লাগাবেন, তাহলে আই এম রিডিং আমি পড়ছি। আমি উড়াচ্ছি, এটা খেয়াল করে দেখেন আই, তাহলে উড়ানো ইংরেজি কি ফ্লাই, ফ্লাই মানে হচ্ছে উড়ানো, তাহলে ফ্লাইং, আই এম ফ্লাইং, আমি উড়াচ্ছি, দেখেন আই এম ফ্লাইং কাইট, দেখেন দেখেন আমি তাহলে উড়াচ্ছি। তাহলে সেম ভাবে দেখেন দেখেন আপনি যদি দেখেন দেখেন তাহলে নন ফাইনাইট দেখেন ভার্বের সাথে আইএনজি লাগান, ভার্বের সাথে যে একটা ভার্বের সাথে আইএনজি যদি লাগান তাহলে সেটা কি হয়ে গেল নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে। তো নন ফাইনাইট ভার্বের সাথে দেখেন দেখেন নন ফাইনাইট ভার্বের আগে অবশ্যই আপনার কি লাগাইতে হবে অক্সিলারি ভার্ব লাগবে। নন ফাইনাইট ভার্বের আগে আপনার কি লাগবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা খেয়াল করে দেখেন অক্সিলারি ভার্ব। নন ফাইনাইট ভার্বের আগে কি লাগবে অক্সিলারি ভার্ব লাগবে, আর অক্সিলারি ভার্বের নাম হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে কি সাহায্যকারী ক্রিয়া। তাহলে ওটা খেয়াল করে দেখেন নন ফাইনাইট ভার্বের আগে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে, নন ফাইনাইট ভার্বের আগে অবশ্যই কি লাগবে অক্সিলারি ভার্ব লাগবে, সাহায্যকারী ক্রিয়া লাগবে, কি লাগবে সাহায্যকারী ক্রিয়া লাগবে। এটুকু আমরা বুঝছি কিনা, এটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এখন খেয়াল করে দেখেন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়, এটা খেয়াল করে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা খেয়াল করে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়, আমি সিম্পল আলোচনা করতেছি, এটা খেয়াল করে ডিটেইলস পরে দেবো ইনশাআল্লাহ। তাহলে এটা খেয়াল করে দেখেন আপনি এটা খেয়াল করে যাচ্ছি, চয়েস রসিকা কন্টিনিউয়াস মানে এটা খেয়াল করে চয়েস রসিকা চয়েস তয়কারতে এটা যদি থাকে, আমরা এটা খেয়াল করে দেখেন যাইতেছি, এটা খেয়াল করে দেখেন নরমালি এটা খেয়াল করে আপনি যদি বলেন যাইতেছি, দেখেন তে আছে কিনা আছে, খাইতেছি, দেখেন এটা খাইতেছি, তারপরে খেয়াল করে দেখেন ঘুমাইতেছি, এটা ভালো করে খেয়াল করে দেখেন ঘুমাইতেছি, ঠিক আছে ঘুমাইতেছি, তাহলে এটা খেয়াল করে দেখেন তেসি আছে কিনা। তারপরে হচ্ছে পড়তেছি, তাহলে এটা কি হবে পড়তেছি, পড়তেছি, উড়তেছি, উড়তেছি। এখন সবগুলোর মধ্যে তে আছে। এখন এই যে তে এটা খেয়াল করে দেখেন সাধু ভাষায়, এখন নরমালি আপনি এটা খেয়াল করে দেখেন এটার সাথে অভ্যস্ত না, সাধু ভাষার সাথে আপনি কি অভ্যস্ত না, তাহলে যেহেতু অভ্যস্ত না তাহলে আপনি এটা খেয়াল করে দেখেন এটা আর একটু কি রাখবেন চয়েস সংযুক্ত থাকবে, চয়েস কি থাকবে সংযুক্ত থাকবে। তাহলে আপনি এটা খেয়াল করে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, চয়েস এটা খেয়াল করে বর্তমানে যদি চলমান কোনো কিছু বোঝানো হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস,
পাস্টে যদি চলমান কোনো কিছু যদি বোঝায় তাহলে এটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে যদি চলমান যদি কোনো কিছু বোঝায় তাহলে এটা কি ফিউচার কন্টিনিউয়াস। এটা ক্লিয়ার? তাহলে এখন এই খেয়াল দেখেন, তাহলে এইখানে এটা খেয়াল দেখেন চলমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তাহলে এইখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের সাথে চ কানেক্টেড। কি কানেক্টেড? চ কানেক্টেড। দেখছেন? এইভাবে আপনি কি মনে রাখতে পারেন। তারপরে এটা খেয়াল দেখেন, তাহলে এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস গেছে। তাহলে এটা খেয়াল দেখেন আমরা বাংলা চিনতেছি, ঠিক আছে? এটা খেয়াল দেখেন টেন্স অনেক কঠিন লাগে। এটা খেয়াল দেখেন আমরা বাংলা চিনতেছি, নট এটা খেয়াল দেখেন ইংরেজি কোনো সংজ্ঞা বা ওরকম কোনো কিছু পড়িনি। প্রেজেন্ট পারফেক্ট, এটা খেয়াল দেখেন প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তারপরে এটা খেয়াল প্রেজেন্ট মানে কি বর্তমান, প্রেজেন্ট মানে কি বর্তমান। তাহলে পারফেক্ট এটা খেয়াল দেখেন যে পারফেক্ট বলতে কি বোঝায়, পারফেক্ট বলতে কি বোঝায় বলেন তো দেখি একটু আপনারা। পারফেক্ট বলতে কি বোঝায়? পরিপূর্ণ। এটা কালকে দেখেন পরিপূর্ণ, যে টেন্স দ্বারা কোন একটা কাজ পরিপূর্ণভাবে হয়েছে এবং রেজাল্টটা কি এখনো আছে, রেজাল্টটা এখনো আছে। তাহলে এটা কালকে দেখেন পারফেক্ট মানে সম্পূর্ণ। আমি বলে নিচ্ছি, আমি যদি বলি ইউ আর এ পারফেক্ট ম্যান, তুমি একজন ঠিক লোক বা ভালো হচ্ছে মানে সঠিক ব্যক্তি, এরকম টাইপের কিছু হয়। তাহলে এখন লেখা দেখেন পারফেক্ট, তাহলে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বর্তমানটা একবার ঠিক, বর্তমানে একটা ঠিক, এখন বর্তমানে যে কাজটা করছেন সেটা পারফেক্টলি করছেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু রেজাল্টটা এখনো আছে, রেজাল্টটা এখনো আছে। এখন লেখা দেখেন আমি রাতের খাবার খেয়েছি, রাতের খাবার খেয়েছি। তাহলে রাতের খাবার খেয়েছি আর খাবারটা তো পেটে আছে, এখন লেখা দেখেন আমার পেটের মধ্যে এখনো আছে। তাহলে কাজটা এখনো কি বর্তমান, কাজটা কি এখনো বর্তমান। আর সকালে আর এটার বর্তমান কি থাকবে না, তাহলে কি সকালে আর কি থাকবে না। তাহলে খেয়াল করে দেখেন এটা চেনার উপায় হচ্ছে খেয়াল করে দেখেন এটা বাংলা কি হচ্ছে, বাংলা বাক্যের শেষে অন্তস্থ আকার থাকবে, অন্তস্থয় আকার, অন্তস্থয় কি থাকবে আকার থাকবে, অন্তস্থয় কি থাকবে আকার থাকবে। তাহলে খেয়াল করে দেখেন এখন আপনি ভাবেন খেয়াল করে দেখেন আমরা হচ্ছে নন ফাইনাইট। তাহলে খেয়াল করে দেখেন আমি যদি বলি নাস্তা খেয়েছি, আমি নাস্তা খেয়েছি, তাহলে খেয়াল করে দেখেন আমি নাস্তা করিয়াছি, আমি নাস্তা করিয়াছি, আমি নাস্তা খেয়েছি, ঠিক আছে? আমি পান করিয়াছি, আমি লিখেছি, আমি দেখেছি, এরকম যদি থাকে তাহলে খেয়াল করে দেখেন। তাহলে আবার খেয়াল করে আমি যদি আমি পড়েছি, আমি পড়েছি, এখন পড়েছি যেটা খেয়াল করে দেখেন এখানে চয়েস হয় যদি থাকতো, চয়েস হয় যদি থাকতো কন্টিনিউয়াস হইতো। এখন পড়ি খেয়াল করে দেখেন তাহলে এটা কি কিভাবে এটা খেয়াল করে আপনি চিন্তা রাখবেন, মাথায় রাখবেন, ঠিক আছে? পড়ি আসি, এটা খেয়াল করে দেখেন আপনি যে সাধু যদি চিন্তা করেন দেখেন সাধু পড়ি আসি, পড়ি আসি। এখন এটা খেয়াল করেন আপনি এটা বলেন না, তাহলে আমি পড়ি আসি, আমি এটা আপনি বলেন, বলেন তো দেখি আমি পড়ি আসি, আপনি বলেন, বলেন না, আপনি বলেন কি পড়েছি, আমি পড়েছি। তাহলে পড়ার কাজটা পড়ছেন, এটা খেয়াল করেন পড়ার কাজটা হচ্ছে আপনি পড়ছেন, রেজাল্ট এখনো বর্তমান আছে। তাহলে এটা খেয়াল করেন পড়ি আসি পড়েছি। তাহলে খেয়াল করে দেখেন খাইয়াছি, খাইয়াছি তাহলে কি হবে খেয়েছি, খাইয়াছি কি হবে খেয়েছি, খাইয়াছি কি হবে খেয়েছি। তারপর খেয়াল করে দেখেন দেখিয়াছি, খেয়াল করে দেখেন দেখিয়াছি, দেখিয়াছি তাহলে কি হবে দেখেছি, দেখিয়াছি কি হবে দেখেছি, দেখিয়াছি কি হবে দেখেছি। লিখিয়াছি, এটা খেয়াল করে দেখেন লিখি, লিখিয়াছি তাহলে কি কি হবে লিখেছি, ঠিক আছে? লিখেছি লিখেছি। তাহলে এখন খেয়াল করে দেখেন এইখানে খেয়াল করে দেখেন আমি পড়িয়াছি, খেয়াল করে দেখেন কি হবে পড়েছি, খাইয়াছি, খেয়েছি, গিয়াছি, ঠিক আছে? দেখিয়াছি, দেখেছি, লিখিয়াছি, লিখেছি, গিয়াছি, ঠিক আছে? খেয়াল কর গিয়াছি, তাহলে গিয়েছি, গিয়াছি, খেয়াল কর গিয়া, গিয়াছি, হ্যাঁ গিয়াছি, গিয়েছি, গিয়েছি। খেয়াল করে দেখেন গিয়াছি, গিয়েছি। তো নরমালি খেয়াল করে দেখেন আপনার পারফেক্ট খেয়াল করে দেখেন, ঠিক আছে? এইখানে আপনি চিন্তা করতে পারেন যে ঠিক আছে এইখানে দেখেন এইখানে অন্তস্থ অ আছে, আপনি এই জায়গায় খেয়াল করে দেখেন অন্তস্থ অ আছে, আছে কিনা আছে, অন্তস্থ আকার যদি থাকে তাহলে এটা কি পারফেক্ট হবে, অন্তস্থ আকার থাকলে কি হবে পারফেক্ট। তাহলে খেয়াল করে দেখেন তাহলে আমি পড়েছি, পড়াই গেছি কি খেয়াল করে দেখেন পড়া, তাহলে এটা খেয়াল করে দেখেন এটা যদি বলি আমি পড়েছি তাহলে কি হবে এটা খেয়াল করে দেখেন আই মানে হচ্ছে আমি, তাহলে এটা খেয়াল করে পড়াই গেছি কি পড়াই গেছি রিড, পড়াই গেছি কি রিড, তাহলে আই রিড, এটা খেয়াল করে দেখেন এটা হচ্ছে বর্তমানে বোঝাচ্ছে। তাহলে পড়েছি যেটা পড়েছি তাহলে একটা অক্সিলারি ভার্ব লাগে, পড়েছি যেটা খেয়াল করে দেখেন অক্সিলারি ভার্ব লাগে, তাহলে আই হ্যাভ রিড, আই হ্যাভ রিড, আই হ্যাভ রিড। তাহলে এটা খেয়াল করে দেখেন খেয়েছি, খাওয়া গেছে কি ইট, খাওয়া গেছে কি ইট, এখন ইটের এটা খেয়াল করে দেখেন খেয়েছি, তাহলে খেয়েছি, তাহলে এটা খেয়াল করে দেখেন, এটা খেয়াল করে দেখেন এটা হবে 3 নম্বর ফর্ম, এটা খেয়াল করে দেখেন ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আই হ্যাভ
ইটেন, আই হ্যাভ ইটেন। আপনি খেয়াল করেন এটা ডিটেইলস আলোচনা করবো, আজকে জাস্ট সংক্ষিপ্ত আলোচনা করতেছি। তারপর এটা খেয়াল করে দেখেছি, তাহলে এটা খেয়াল করে দেখেন, দেখা ইংরেজি কি বলেন তো দেখি, দেখা, ঠিক আছে? তাহলে আই হ্যাভ, সি এর ভিসি হচ্ছে এটা খেয়াল করে, মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে কি সিন, আই হ্যাভ সিন, আমি দেখেছি। আই এটা খেয়াল করে দেখেন, আই লিখেছি, তাহলে আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। তারপরে খেয়াল করে দেখেন আমি গিয়েছি, তাহলে আই হ্যাভ, এটা খেয়াল করে দেখেন আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি। তো নরমালি এটা খেয়াল করে দেখেন আমরা এটা খেয়াল করেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট, এটা তো পাস্ট কন্টিনিউয়াস যেটা আছে, আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এটা সরি ফিউচার ইনডিফিনিটও দেখছি। তারপর পাশাপাশি আমরা এটা খেয়াল করে দেখেন প্রেজেন্ট পারফেক্টও দেখলাম, কি দেখলাম? প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করে দেখেন তাহলে এটুকু আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, এটুকুর মধ্যে কি আমাদের কি নাই, সমস্যা নেই। তাহলে এখন খেয়াল করে দেখেন এটুকু আমাদের ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, এটুকু আমাদের ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, এটুকু আমাদের ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। রাতের খাবার খেয়েছেন? না, রাতের খাবার খাইনি এখনো, সম্পূর্ণ কাজ, হ্যাঁ ভেরি গুড। এটা খেয়াল করে দেখেন নর্মালি খেয়াল করে দেখেন আমরা প্রেজেন্ট পারফেক্ট। এখন আপনি এটা খেয়াল করে দেখেন, আপনি যদি ইংরেজিতে কথা যদি বলতে চান, দেখেন একটু আমরা আমাদের ভয় থাকে যে ঠিক আছে ইংরেজিতে কথা বলাটা আমাদের মধ্যে একটা আশা। তো আপনি এটা খেয়াল করে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, খেয়াল করে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এখানে হচ্ছে তিনটা। তার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তার টোটাল হচ্ছে পাঁচটা টেন্স। খেয়াল করে আপনি যদি পাঁচটা টেন্স যদি ভালো করে খেয়াল করে দেখেন, আপনি খেয়াল করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যদি আগান, তাহলে খেয়াল করে আপনি স্পোকেন ইংলিশের খেয়াল করে দেখেন যদি মনে করেন 100% যদি রাস্তা দিয়ে থাকে, তাহলে আপনি এখানে খেয়াল করে দেখেন 80% আপনি পাবেন। মিনিমাম হচ্ছে 80% না 90% খেয়াল করে দেখেন। আমি মনে করি আপনি যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, দেন হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে প্রেজেন্ট, তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট, আপনি মিনিমাম 80% খেয়াল করে দেখেন আপনি খেয়াল করেন আপনি এই কাজগুলো আপনি করেন, আপনি প্রতিদিন যে কাজটা করেন এটা খেয়াল করে দেখেন আপনার ডেইলি লাইফ সম্পর্কে যদি বলা হয় লিখতে, তাহলে আপনি অবশ্যই খেয়াল করে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে খেয়াল করে আপনি প্রতিদিন যে কাজটা করেন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনি প্রতিদিন চলমান ভাবে খেয়াল করে যে কাজটা করতেছেন, মানে করছেন, মানে রেগুলারলি, মানে কন্টিনিউয়াসলি করতেছেন, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি যে কাজটা করেছেন খেয়াল করে দেখেন, আপনি খেয়েছেন, আপনি গিয়েছেন, দেখেছেন, আপনি স্কুলে গিয়েছেন, খেয়াল করে দেখেন আপনি পড়তে বসেছেন, হ্যাঁ এরকম টাইপের যেগুলো আছে, যে সেন্টেন্স গুলো আছে, তাহলে সেই সেন্টেন্স গুলো আপনি একটু পারফেক্টলি বসাইবেন। আপনি এটা খেয়াল করেন স্কুলে যাবেন, আগামীকাল আপনি স্কুলে যাবেন, খেয়াল করে দেখেন আগামীকাল আমি স্কুলে যাব, আগামীকাল আমি পড়বো, আগামীকাল আমি লিখবো, আগামীকাল আমি দেখবো, আমি আগামীকাল আমি ঘুমাবো। তো এরকম টাইপের যত সেন্টেন্স যেগুলো আছে তাহলে অবশ্যই এগুলো কি হবে? ফিউচার, ফিউচার টেন্স হবে। তাহলে নর্মালি খেয়াল করে দেখেন আমরা টেন্সটা আমাদেরকে এমন ভাবে শেখানো হয় যে এটা খেয়াল করে দেখেন যেটা হচ্ছে 12টা টেন্সের নামই মনে রাখতে হবে। 12টা টেন্সের নাম মনে রাখা আপনার জরুরি না, জরুরি হচ্ছে আপনার এটা খেয়াল করে দেখেন টেন্সের প্রপার ব্যবহার, আপনি বুঝে বুঝে আপনি টেন্সের ব্যবহার করতে পারতেছেন কিনা, তাহলে আপনার জন্য ইংরেজি কি হবে? সহজ হবে। আর আপনি যদি মনে করেন খেয়াল আপনি রুলস মুখস্থ করলেন, দেখা যায় টেন্সের খেয়াল করে টেন্সের বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন মুখস্থ করলেন, 12টা টেন্সের গঠন মুখস্থ করলেন, এরপরে আবার খেয়াল করে দেখেন এগুলো খেয়াল করে আপনি একটার সাথে একটা কি প্যাচ লাগা বলবেন। তো আপনি সিম্পলি এটা খেয়াল করে দেখেন আপনি কি করবেন, বাংলা হচ্ছে বাক্য যেটা আছে নরমালি বাংলা বাক্যের সাথে অভ্যস্ত হন। তো আপনি এটা খেয়াল করে দেখেন আপনি যদি 100টা ভার্ব খেয়াল করে আপনি দৈনন্দিন ব্যবহৃত 100টা ভার্ব নেবেন, সেটা আপনার দৈনন্দিন ব্যবহৃত 100টা ভার্ব, এই ভার্বের খেয়াল করে যে ফর্ম গুলো আছে, ভার্বের যে ফর্ম গুলো আছে খেয়াল করে দেখেন আপনি যদি প্রতিদিন যদি খেয়াল করে প্র্যাকটিস দিতে করেন, যে ঠিক আছে প্রতিদিন যদি আপনি কি করেন প্র্যাকটিস করেন যে ভার্বের যে ফর্ম, তাহলে খেয়াল করে দেখেন V1 মানে হচ্ছে কি প্রেজেন্ট, V1 মানে কি প্রেজেন্ট, তাহলে খেয়াল করে দেখেন তাহলে হচ্ছে কি পাস্ট, পাস্ট মানে হচ্ছে কি V2, পাস্ট মানে কি V2, পাস্ট পার্টিসিপল এটা খেয়াল করে দেখেন PP মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে এটা খেয়াল করে V3। তাহলে এখন এটা খেয়াল করে দেখেন আপনি এটা খেয়াল করে দেখেন যেই ভার্বগুলা আপনার মিনিমাম 100টা ভার্ব, এটা খেয়াল করে যে কাজগুলো আপনি প্রতিদিন করেন, যেই কাজগুলোর সাথে আপনি প্রতিদিন অভ্যস্ত, সেই রকম এটা খেয়াল করে 100টা ভার্ব আপনি নিয়ে প্রতিদিন এটা খেয়াল করে দেখেন এই যে করি এটা খেয়াল করে দেখেন পরে এখানে যে ভার্বগুলো আছে সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এখানে যে ভার্বগুলো আছে সবগুলো কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। এইখানে যে ভার্বগুলো আছে সবগুলো হবে কি? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হবে। এটা খেয়াল করে দেখেন এই ভিজি মানে হচ্ছে কি সব পারফেক্ট, অল পারফেক্ট, এটা খেয়াল করে দেখেন অল পারফেক্ট, অল পারফেক্ট হবে। এটা খেয়াল করে দেখেন এখানে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কি হবে? শুধু কি হবে? ইনডিফিনিট, ইনডিফিনিট, এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট, এটা হবে খেয়াল করে দেখেন এটা খেয়াল করে এটার মধ্যে দুইটা আছে, এটার মধ্যে দুইটা হবে, এটা কন্টিনিউয়াস হবে, এটা হবে কন্টিনিউয়াস, আর একটা হবে এটা খেয়াল করে দেখেন ইনডিফিনিট, ঠিক আছে?
ইনডিফিনিট। এটা খেয়াল করে দেখেন, এভাবে আপনারা চিন্তা করেন না, দেখেন এবার আপনারা কি করেন না, চিন্তা করেন না। তাহলে এটা খেয়াল করে দেখেন, আমি যদি বলি ইট, কি বললাম ইট, তাহলে এটা খেয়াল করে দেখেন এখানে কি হবে, এটি অ্যাট, এখানে কি হবে ইটেন। এটা খেয়াল করে দেখেন, তা পারফেক্ট এটি খেয়াল করে দেখেন, পারফেক্ট যখনই হবে, পারফেক্ট হইতে হলে এটি খেয়াল করে দেখেন অল পারফেক্ট লিখছি, তাহলে অল পারফেক্ট মানে এখানে প্রেজেন্ট যেগুলো চেনার উপায় আছে ওগুলো আমরা আবার পরে আলোচনা করবো। তাহলে এটা খেয়াল করে দেখেন প্রেজেন্ট ইট, তাহলে আমি খাই, এটা খেয়াল করেন আই ইট, আমি আমি যাই, আই গো, আমি ঘুমাই, আই স্লিপ, আমি পড়ি, আই রিড, আমি লিখি, আই রাইট। এরকম ভাবে এটা খেয়াল করে দেখেন, আপনি এরকম 100টা ভার্ব, যে 100টা ভার্ব দিয়ে 100টা সেন্টেন্স বানান, 100টা ভার্ব দিয়ে 100টা সেন্টেন্স বানান। এরপরে এটা খেয়াল করে দেখেন, এই এটা যদি এটা কাউকে পাস বানান, এটা যদি আবার পারফেক্ট বানান, তাহলে এটা কাউকে দেখেন আপনার টেন্সটা অটোমেটিক কি হয়ে গেল, সহজ হয়ে গেল। বুঝতে পারছেন কিনা এটুকু? এটা কাউকে দেখেন, এরপরে স্টেপে আমরা এটা কাউকে দেখেন এই তিনটা টেন্সে পড়াইলাম, এই তিনটা টেন্সের এখানে করে দেখেন এই প্রেজেন্ট ইনডিফিনিট একটা এপিসোড হবে ইনশাআল্লাহ, এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, এরপর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। এইভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা আগাবো। তো আজকে রাত অনেক হয়ে গেছে, তো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার লাইভে দেখছেন, অবশ্যই আপনাদের উপকারে যদি আসে তাহলে শেয়ার করে দিবেন, এবং আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে অবশ্যই তাদেরকে জানা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।